আমি যদি নির্বাচনে জয়লাভ করতে পারি আমার প্রথম যেটি কাজ হবে নির্বাচন মানে হচ্ছে কি একটি উৎসব। 14 বছর বা 15 বছর ধরে আমরা সেই উৎসবটা পাইনি। আপনাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হলো কেন? আপনারা তো অভ্যুত্থানের পক্ষের লোক ছিলেন, সেক্ষেত্রে তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আপনাদের সাপোর্ট দেওয়ার কথা। উনি যদি ঢাকা 10 আসনে ইলেকশন করে, সেক্ষেত্রে দ্বন্দ্ব হয়ে গেল নাকি? যদি আপনাকে এনসিপি থেকে মনোনয়ন না দেওয়া হয়, ফাইনালি না দেওয়া হয়, সেক্ষেত্রে আপনি কি অন্য কোনো চিন্তা ভাবনা করতেছেন? আমার মনে হয় তাদের চাইতে আমরা কিছুটা হলে ভালো বুঝবো। তো বিশেষ করে হাজারীবাগ খুবই একটি গুরুত্বপূর্ণ এলাকা। আমার জন্ম হচ্ছে পাহাড়ে, আমি পাহাড়ের সন্তান। সাকিব ভাই, আপনি তো ঢাকা 10 আসনে এনসিপি জাতীয় নাগরিক পার্টি, যেটা এই জাতীয় নাগরিক পার্টি থেকে আপনি নমিনেশন জমা দিয়ে আসলেন, তো আপনি কতটুকু আশাবাদী যে আপনাকে ঢাকা 10 আসন থেকে মনোনয়ন দেওয়া হবে? কতটুকু আশাবাদী আপনি? ধন্যবাদ আপনাকে, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমি পুরোপুরি আশাবাদী। এর পিছনে কারণটা হচ্ছে কি, দেখুন জুলাই আন্দোলনের যে ইচ্ছা আকাঙ্ক্ষা, মানুষ নতুনভাবে যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে নতুনভাবে একটা গণঅভ্যুত্থান ঘটিয়েছে, সেই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেখান থেকে যদি আমি একটু বলি আপনাকে, যে দেখুন আসলে যে ফেসিবাদী রাজনীতি দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা চলে আসছে, সেই ফেসিবাদী রাজনীতি বাংলাদেশের জনগণ এখন আর চায় না। সুতরাং আমরা যে নতুন রাজনৈতিক যে বন্দোবস্ত যেটা প্র্যাকটিস করছি বা যেটাকে বিশ্বাস করছি, যেটাকে ধারণ করছি, সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তটা হচ্ছেটা কি মূলত, সেটা হচ্ছে ফেসিবাদী রাজনীতির বাইরে গিয়ে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত, যেটি কিনা দেশের সাধারণ মানুষ প্রত্যাশা করে। আমরা যেটাকে বলি যে স্বপ্নের বাংলাদেশ, সেই স্বপ্নের বাংলাদেশের থেকে প্রত্যাশিত বাংলাদেশের আপনার প্রত্যাশিত বাংলাদেশ যদি আমরা গড়তে চাই, সেক্ষেত্রে আমি মনে করি অবশ্যই এনসিপি আমাকে নমিনেট করবে, বিশেষ করে ঢাকা 10-এর জন্য। হ্যাঁ, সেটার পিছনে আরেকটু কারণ আমি বলি, যে আপনারা জানেন জুলাই গণঅভ্যুত্থানে সায়েন্স ল্যাবে বিশেষ করে যে আন্দোলনটা আমরা করেছি, সেই আন্দোলনটাই কিন্তু ছিল মূলত একদম পালস পয়েন্ট জুলাই আন্দোলনের। 17 তারিখে সর্বপ্রথম সায়েন্স ল্যাবে আমরাই কিন্তু ছাত্রলীগকে হটিয়ে, হ্যাঁ, আপনার সায়েন্স ল্যাব, আপনার ঢাকা কলেজ, আপনার নীলখাত এলাকা কিন্তু আমরা তখন আপনার ছাত্রলীগ মুক্ত করেছিলাম, আওয়ামী লীগ মুক্ত করেছিলাম। সেটা ছিল সর্বপ্রথম বিজয়। সুতরাং সেই জুলাই অভ্যুত্থানকে যেহেতু আমরা ধারণ করি এবং জুলাই অভ্যুত্থানে যেহেতু সরাসরি আমাদের অংশগ্রহণ রয়েছে, আমরা যেহেতু নেতৃত্ব দিয়েছি, আশা করি দল অবশ্যই আমাদেরকে মূল্যায়ন করবে। ঢাকা 10 আসন থেকে আমাদের বর্তমান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উনিও মানে স্বতন্ত্র মনোনীত একজন প্রার্থী। সেক্ষেত্রে আপনারা তো এখন দেখা যাচ্ছে যে আপনিও তো একজন স্টেক হোল্ডার, আর আসিফ মাহমুদ তো স্টেক হোল্ডার এবং এক দফার ঘোষক। সেক্ষেত্রে আপনাদের মধ্যে কি একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল কিনা, বা একটা ক্ল্যাশ তৈরি হয়ে গেল কিনা, যে আপনারা অভ্যুত্থানের পক্ষের লোকগুলো এখন ভাগে ভাগে বিভক্ত হয়ে যাচ্ছেন? এটার কারণটা কি? আমরা তো একসাথে কাজ করার কথা। আসলে দেখুন, নির্বাচন মানে হচ্ছে কি একটি উৎসব। হ্যাঁ, যেটা দীর্ঘ 14 বছর বা 15 বছর ধরে আমরা সেই উৎসবটা পাইনি। তো এবার নির্বাচনে বিভিন্ন আসনে একাধিক প্রার্থী রয়েছে। সেখানে আমাদের গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, হ্যাঁ, তাদের মধ্য থেকে অনেকে প্রার্থী রয়েছেন। বিএনপি থেকে প্রার্থী আছে, জামাত থেকে বা বিভিন্ন রাজনৈতিক দল থেকে কিন্তু প্রার্থী আছে। ঢাকা 10 থেকে কে নির্বাচন করবে বা কে করবে না, এখন পর্যন্ত আমরা সেটাকে কনফার্ম হইতে পারি নাই। কেন হইতে পারি নাই? যে দেখা গেল আপনার যে নির্বাচনী ইশতেহার, সেটি এখন পর্যন্ত আমরা পাই নাই, বা প্রার্থী চূড়ান্ত মনোনয়ন এখন পর্যন্ত আমরা পাইনি। তবে জুলাই আন্দোলনে বা গণঅভ্যুত্থানে যারা ফ্রন্ট লাইনার নেতৃত্ব দিয়েছে, তাদের প্রতি আস্থা, বিশ্বাস এবং তাদের প্রতি সম্মান অবশ্যই আমাদের ছিল এবং সেটা থাকবে। এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উনি অত্যন্ত সুদক্ষতার প্রমাণ দিয়ে উনি উপদেষ্টা পরিষদে তিনি নেতৃত্ব দিচ্ছেন। আমি মনে করি ঢাকা 10-এ অবশ্যই উনি আসলে ভালো কিছু করবেন, ওনার জন্য শুভকামনা থাকবে। না, সেক্ষেত্রে বলতেছে আপনাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হলো কেন? আপনারা তো অভ্যুত্থানের পক্ষের লোক ছিলেন, সেক্ষেত্রে তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আপনাদের সাপোর্ট দেওয়ার কথা। উনি যদি ঢাকা 10 আসনে ইলেকশন করে, সেক্ষেত্রে দ্বন্দ্ব হয়ে গেল নাকি? অ্যাকচুয়ালি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে দ্বন্দ্ব হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ ওনাদের যে নীতি আদর্শ, আমাদের যে নীতি আদর্শ, পুরোটাই এক। সুতরাং সেখান থেকে রাজনৈতিক মাঠে আসলে অনেক সময় দেখা যায় বাবা ছেলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে থাকে। তো নির্বাচনে কি হবে সেটা নির্বাচনের সময় বোঝা যাবে, আসলে কে কে নির্বাচনে ফাইনালি অংশগ্রহণ করছে, তখনকার সময়টাই তখন বলা যাবে। আচ্ছা, সেক্ষেত্রে যদি আপনাকে এনসিপি থেকে মনোনয়ন না দেওয়া হয়, ফাইনালি না দেওয়া হয়, সেক্ষেত্রে আপনি কি অন্য কোনো চিন্তা ভাবনা করতেছেন? এনসিপি আমাকে নমিনেট করবে, এটা আমি পুরোপুরি কনফিডেন্ট। আনফরচুনেটলি এনসিপি যদি কোনো কারণে আমাকে নমিনেট না করে, জনগণ যেভাবে চাইবে ঠিক সেভাবে আমি জনগণের পাশে থাকবো। আচ্ছা, এখানে তো আপনার আরও যে প্রার্থী আছে, বিশেষ করে জামাত, বিএনপি, জামাতের মনে করেন যে অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার
হেভিওয়েট একজন প্রার্থী। তারপরে আপনার বিএনপি থেকে ব্যারিস্টার নাসিরউদ্দিন ওসিম, শেখ রবিউল ইসলাম, ওনারা তো অনেক হেভিওয়েট প্রার্থী। এখন আপনি যে মানে চাচ্ছেন যে এখানে 10-এ ইলেকশন করবেন, তো সেক্ষেত্রে তারা তো হেভিওয়েট, সেক্ষেত্রে আপনি কতটুকু আত্মবিশ্বাসের সহিত আগাইতে পারবেন বা কি মনে করেন আপনি? আমি পুরোপুরি আত্মবিশ্বাসী। তার মানে হচ্ছে কি, মানুষ নতুন কিছু চায়, নতুন প্রজন্মের নেতৃত্ব মানুষ চায়, সেটা পছন্দ করে, তাই ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। আপনারা দেখেছেন জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী যে সময়টা আমরা অতিবাহিত করেছি, উপদেষ্টা পরিষদেও আমাদের নতুন যে প্রজন্মের তাদের থেকে নেতৃত্ব আমরা ইতিমধ্যে দেখেছি। এবং এই যে বিশেষ করে 2জন যে ছাত্র উপদেষ্টা বা 3জন ছাত্র উপদেষ্টা যারা ছিলেন, তারা যেভাবে এতদিন দেশটাকে পরিচালনা করেছে, বা অন্যান্য উপদেষ্টারাও যারা পরিচালনা করেছেন, তাদের সাপেক্ষে ছাত্র উপদেষ্টাদের পারফরমেন্স কিন্তু অত্যন্ত ভালো। সুতরাং এতে প্রমাণিত হয় যে আসলে নতুন প্রজন্ম চাইলে ভালো কিছু সম্ভব। সুতরাং আমি বিশ্বাস করি যাদের কথা আপনি বললেন, যারা এই 10 থেকে নির্বাচন করতে চাচ্ছেন, তারা যেভাবে তাদের মন মানসিকতা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছে, নতুন প্রজন্মের যে চিন্তা চেতনা, চাওয়া পাওয়া, আমার মনে হয় তাদের চাইতে আমরা কিছুটা হলে ভালো বুঝবো। সুতরাং আমি মনে করি নতুন প্রজন্মের কাছে বা ঢাকা 10-এর কাছে অবশ্যই আমাকে সবাই সাদরে গ্রহণ করবে। ঢাকা 10 থেকে যদি আপনাকে জনগণ নির্বাচিত করে, তাহলে আপনার পরবর্তী ম্যানিফেস্টো কী হবে, মানে কার্যক্রম কী হবে আপনার? আপনি ঢাকা 10-কে কীভাবে সাজাতে চান? দেখুন, অ্যাকচুয়ালি আমাদের নির্বাচনের শুরুটা হচ্ছে গিয়ে একদমই হচ্ছে গড়ভাবে কীরকম, যে হচ্ছে আর্টিফিশিয়াল কোনো কিছু আমরা করব না। যে ধরুন আপনাকে আমি কথা দিলাম এমন কিছু আমি করে ফেলবো যেটা আসলে বাস্তবতার নিরিখে কোনো কিছু করা সম্ভব নয়। তবে এতটুকু বলতে পারি যে পূর্ববর্তী যে সকল প্রতিনিধিগণ বা এমপিরা ছিল ঢাকা 10 থেকে, যারা সাংসদ নির্বাচিত হয়েছিলেন, তারা যে সকল কর্মকাণ্ড পরিচালনা করেছেন, তাদের থেকে অবশ্যই বেস্ট কিছু আমরা আউটপুট ঢাকা 10-কে দিতে পারবো, এতটুকু কনফিডেন্ট আমরা। ঢাকা 10 হচ্ছে বাংলাদেশের রাজধানীর অন্যতম একটি গুরুত্বপূর্ণ জায়গা। এখান থেকেই বাংলাদেশের রাজনীতির নীতি নির্ধারণটা হয় মূলত। তো বিশেষ করে হাজারীবাগ খুবই একটি গুরুত্বপূর্ণ এলাকা। হ্যাঁ, হাজারীবাগে বেশ কিছু সমস্যা রয়েছে যেগুলো ইতিমধ্যে আমরা চিহ্নিত করেছি। তারপরে হচ্ছে গিয়ে কলাবাগানের কথা যদি আমরা বলি, নিউ মার্কেটের কথা যদি বলি, নিউ মার্কেট হচ্ছে ব্যবসায়ীদের প্রাণকেন্দ্র। পুরো বাংলাদেশের যে ব্যবসায়ী, সেটা নিউ মার্কেট থেকে নিয়ন্ত্রিত হয় অনেকটাই। আর বিশেষ করে ধানমন্ডির কথা যদি বলি, ধানমন্ডিতে আসলে বেশ কিছু কাজ করার সুযোগ রয়েছে। হ্যাঁ, এবং ধানমন্ডিকে দেওয়ার যেমনটা রয়েছে, ধানমন্ডিবাসীর কাছ থেকে পুরো বাংলাদেশ মানুষকে দেওয়াও কিন্তু অনেক কিছু রয়েছে। সুতরাং এই জায়গাগুলি ধরে ধরে আমরা চাই প্রত্যেকটা জায়গাতে। হ্যাঁ, যেমন আমি যদি নির্বাচনে জয়লাভ করতে পারি, আমার প্রথম যেটি কাজ হবে সেটি হচ্ছে প্রত্যেক সপ্তাহে আমি একটি গণশুনানি আয়োজন করব। যে গণশুনানিতে এই 4 থানার মানুষজন, যারা স্থানীয় প্রতিনিধি যারা আছেন, মুরব্বীরা যারা আছেন, বয়োজ্যেষ্ঠ যারা আছেন, তারা প্রত্যেকেই গণশুনানিতে অংশগ্রহণ করবেন এবং প্রত্যেকেই যার যার এলাকার সমস্যার কথা তুলে ধরবেন। সেই সমস্যাগুলি ধরে ধরে আমরা সমাধানের চেষ্টা করব। রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এই এলাকায় বিশেষ অনেক পরিচিতি আপনার, মানে অনেক পরিচিত একটা মুখ আপনার। তো আপনি ওই দিক থেকে তো মনোনয়ন নিতে পারতেন, সেক্ষেত্রে আপনি ঢাকা 10-কে সিলেকশন করলেন কেন? আসলে আমার জন্ম হচ্ছে পাহাড়ে, আমি পাহাড়ের সন্তান, সেই পরিচয়টা দিতে আমি গর্ববোধ করি। কিন্তু পড়াশোনার বা হচ্ছে আপনার চাকরি বা ব্যবসার সুবাদে দীর্ঘদিন ধরে আমার ঢাকায় বসবাস। হ্যাঁ, এখানে বিশেষ করে ঢাকা 10-এ এই ধানমন্ডিতে, জিগাতলা এলাকায়, এখানে অনেক স্মৃতি সেই বাল্যকাল থেকে বেড়ে ওঠা। সুতরাং আমি যদি পলিটিক্যালি ধারণ করি, সেক্ষেত্রে ঢাকা 10-এর বাইরে আসলে আমি চিন্তা করতে পারি না। ঢাকা 10বাসীর উদ্দেশ্যে একটি কথাই বলবো, যে দেখুন, আসলে দীর্ঘদিন বাংলাদেশে প্রচলিত যে রাজনৈতিক ট্র্যাডিশন সময় এসেছে, সেটি আমরা সকলে মিলে পরিবর্তন করার। সুতরাং আমরা সকলে যদি চাই, সকলের একান্ত প্রচেষ্টায় দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে এবং বাংলাদেশের মানচিত্রকে ভালোবেসে, স্বাধীনতার সার্বভৌমত্বের উপর বিশ্বাস রেখে নতুনভাবে আমরা দেশটাকে যদি সাজাতে চাই, অবশ্যই আমাদেরকে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে নতুনভাবে রাজনৈতিক যে চেতনা, সেটিকে আমাদের সম্মিলিত রেখেই সামনে এগিয়ে যেতে হবে। তাই আমি ঢাকা 10-এর প্রত্যেক জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে একটিবার আমাদেরকে সুযোগ আপনারা দেন। আমরা নতুন প্রজন্ম, আমরা বিশ্বাস করি আগামী দিনের যে বিজয়, আগামী দিনের যে উন্নয়ন, আগামী দিনের যে আপনার বাংলাদেশের সার্বিক যে পরিবর্তন, সেটি একমাত্র তরুণ প্রজন্মের হাত দিয়েই সেটি সম্ভব। সেটি একমাত্র সম্ভব আপনাদের সার্বিক সহযোগিতায়। আপনাদের সহযোগিতা আশা করি, আমি চাই আপনাদেরকে সাথে নিয়েই আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশগ্রহণ করতে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।